আসসালামু আলাইকুম। প্রতিদিনের আলোচনা আপনাদের স্বাগতম। আজ সেপ্টেম্বরের ২৯ তারিখ সকাল ১১টা। গতকালকে ছিল আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে আম আগে যে নানারকম পত্রপত্রিকায় যে করপত্র বের করতো, যে বিশেষ সংখ্যা বের করতো, শুভেচ্ছার যে বন্যা বসে যেত, সেই জিনিসটা এবার পুরোপুরি অনুপস্থিত ছিল। পেপারে দেখেছি গোপালগঞ্জে একটা অনুষ্ঠান করার চেষ্টা ছিল, কিন্তু পুলিশের বাধায় সেটা করতে তারা সফল হয়নি। প্রথম আলো বা নানা রকম পত্রিকা, টিভিতে যেই শুভেচ্ছা নহর বহে যেত, সেই নহর কিছুই ছিল না। বরং উল্টো আমাদের রাজু ভাস্কর্যের সামনে টিএসসির ওখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শেখ হাসিনার প্রতিকৃতিতে নানা রকমের অপমান সুযোগ কাজকর্ম করা হয়। সো আমরা এখান থেকে যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এখন যেটা হচ্ছে সেটাও যেমন ভালো না, ঠিক তেমনি হাসিনা যখন ক্ষমতা ছিল সেটাও ভালো না। সো এরই পরিপ্রেক্ষিতে এখন আমরা বলতে পারি যে ইউনূস সরকার নিয়ে পত্রপত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়াতে নানা জায়গাতে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, ডিজিএফআইয়ের বট বাহিনী, পেপার, পত্রিকা, নানা রকমের গোয়েন্দা সংস্থা যেভাবে যেভাবে মাতিয়ে রেখেছে লোকজনকে নানা রকমের গুজব ফুজব অনেক কিছু দিয়ে, সত্যিকার গঠনমূলক বলতে এখনও তো তেমন কিছুই করতে পারেনি সরকার। জাতিসংঘে গিয়েছে, এখানে বক্তৃতা দিয়েছে, ওখানে বক্তৃতা দিয়েছে। এখানে বাংলাদেশের কিছু তো না, এটা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অর্জন। তিনি একজন নোবেল লরিয়েট, তার নানা রকমের কানেকশান আছে, নানা রকমের ফান্ডিং তিনি নানাজনকে করেন। সো সেগুলো রিটার্ন তিনি পাচ্ছেন। এখানে বাংলাদেশের জন্য কি, বাংলাদেশের জন্য কি, এই প্রশ্নটা যদি করি, ব্যক্তি ইউনূসের জন্য অনেক কিছু, তার যেই মতবাদগুলো আছে 3.0 সেগুলোর জন্য অনেক কিছু, কিন্তু দিন শেষে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের লোকজনের জন্য কি? সো একই রকম প্রচারণা চলতেছে। মনে হচ্ছে যেন আমরা জান্নাতুল ফেরদাউস চলে বসে আছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কর্মসংস্থান নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, দ্রব্যমূল্য লোকজনের হাতের নাগালে নাই, অনাহারে অর্ধাহারে লোকজন আছে, শত শত কোটি 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 লোকজন দেশের বাইরে থাকে, কারণ দেশে কর্মসংস্থান নাই। সস্তা দামে তাদের শ্রম বিক্রি করে, রক্ত বিক্রি করে গার্মেন্টসে কাজ করে, অথবা বাইরে শ্রম দেয়। এর জীবনের অপচয় এগুলো সব, ঠিক আছে। দেশের ভিতরে পজিটিভ বলতে কিছুই নেই। এখন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, ইকোনমি ভালো করেছেন, ব্যাংক বা ফিন্যান্স বা বিমা সেগুলো থেকে তিনি কোনো পজিটিভ উন্নতি করতে পেরেছেন, অথবা আমাদের যে রিজার্ভ কি বাড়তেছে, শিল্প কারখানা উৎপাদন কি বাড়তেছে, আমদানি রপ্তানি সেটা কি ইমপ্রুভ হয়েছে, চাঁদাবাজি কি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কি ইমপ্রুভ হয়েছে, অথবা পলিসিগতভাবে তিনি কি করেছেন গত 2 মাসে, বা সেরকম চিন্তাভাবনা কি আছে? সব জায়গাতেই তো যেমন শিক্ষা সংস্কার কমিটি করেছেন, সেখানে ক্যাচার লেগে গেছে। 6টা কমিশন করেছেন, তাদের মেম্বারগুলো পর্যন্ত এখনও অ্যাডহক করতে পারেনি বা সংযুক্ত করা যায়নি। তারা কী কাজ করবে? এখানে জাতিসংঘে গিয়ে নানা কিছু প্রচারণা দেওয়া হচ্ছে। সবই তো ভাই কথা না, সবই তো কথা। এখন দিন শেষে নাম্বারটা কোথায়, কাজটা কোথায়? সে কাজটা তো এখনও হয়নি। সো প্রচারণা চালু আছে আগের সরকারের মতো, কেন সেটা তো একই রকম না। সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বাহিনী, ঠিক আছে, সব ইনফ্রাস্ট্রাকচার সরকার কন্ট্রোল করে। সো একই রকম সেট আপ যেহেতু আছে, সো কার্যক্রমে একইভাবে চলতেছে, অন্য কিছু তো না। এখন পজিটিভ চেঞ্জ আসলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারতাম যে কিছু একটা হয়েছে। সো আমি খুব বেশি আশাবাদী হওয়ার মতো তেমন কিছু দেখি না, ঠিক আছে। এরপরে চলে আসি, একটা খবর আসছে মোদির সাথে আমেরিকাতে টেক জায়ান্টদের সাথে একটা বড় মিটিং হয়েছে। আমরা জানি ইন্ডিয়া হচ্ছে কি আমাদের এলাকাতে অনেক বড় একটা শক্তি, টেকনোলজিক্যাল দিক থেকে। তাদের যে আইআইটিগুলো আছে বা নানা রকমের ছোটোখাটো যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলো থেকে যে মানব সম্পদ বের হয় সবগুলো ওয়ার্ল্ড ক্লাস। তারা আমেরিকা, নানা রকম উন্নত দেশ, সব জায়গাতে তারা অনেক ভালো ভালো কাজ করছে। সো তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। পৃথিবীর এমন কোনো কোম্পানি নেই, বড় বড় কোম্পানি যাদের রিসার্চ সেন্টার ব্যাঙ্গালোর, মুম্বাই সমস্ত জায়গাগুলোতে নাই। ইন্ডিয়াতে ছড়ানো হাজার হাজার। ইন্ডিয়ার লোকজন বেশি,
ইন্ডিয়ার ইন্ডিয়ার পেনিট্রেশন অনেক বেশি। সো ইন্ডিয়াকে ইগনোর করে কোনো কিছু করা যাবে না। এখন এই যে ট্যাক জায়ান্টরা যারা হচ্ছে ইউএসএ মার্কেটে, যদি ইউএসের ইকোনমি চলে হচ্ছে ট্যাক বেসড ইকোনমি। আপনি যদি দেখেন যেই ফরচুন 500 কোম্পানিগুলো আছে, শীর্ষ কোম্পানিগুলো সবগুলো হচ্ছে গিয়ে ট্যাক কোম্পানি। মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, যা কিছুই বলেন, ঠিক আছে, ইবে, কোনো কোম্পানি আপনি পাবেন না যেগুলো ট্যাগ বেসড কোম্পানি না। সো সবগুলো ট্যাগ বেসড কোম্পানি। ট্যাগ বেসড কোম্পানিগুলোর একটা বড় পেনিট্রেশন আছে ইন্ডিয়ান আইটি মার্কেটের, ইন্ডিয়ান লোকজনের, ইন্ডিয়ান যারা টেকনোলজিক্যালি অনেক বেশি নো হাউ জানে, তারা ওই কোম্পানিগুলো কন্ট্রোল করে। সো তাদের থ্রুতে একটা প্রেশার গ্রুপ আমেরিকান পলিটিক্সে বেশ বড়ভাবে ইনফ্লুয়েন্স করে। তাদের বলে সুপার ডেলিগেটস। আমাদের ডক্টর ইউনূস নাকি ডেমোক্রেটদের পক্ষে কাজ করতেন, তিনি অনেকে ডোনেট করতেন। সো এরকম কথাবার্তা শোনা যায়, ঠিক আছে। সো সুপার ডেলিগেট, ওদের বড় একটা ইনফ্লুয়েন্স থাকে ইউএসের রাজনীতিতে। যেহেতু ইন্ডিয়ানরা ইউএসের টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের সাথে সাথে পলিটিক্যাল ওয়ার্ল্ডে অনেক বড় একটা ইনফ্লুয়েন্সার। সো ইন্ডিয়ার পলিটিক্সে কারা আছে, তাদের অ্যাসপিরেশন কি, সেটার একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর দেখা যাবে। সো এত খুশি হওয়ার মতো খুব বেশি কিছু আছে ইউনূসের, বা ইন্ডিয়াকে দেখে নিব, 7 সিস্টার্স ভেঙে দেব, অনেক কিছু যেগুলো আসছে সে কথাগুলো আসবে, সেগুলো শান্তিপূর্ণ সহ অবস্থান যেটা আগে ছিল সেটাই আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের ইউনূস সরকার ক্ষমতায় আসার আগে থেকে তিনি যে একটা ভাইব দিয়েছেন, সেই ভাইবটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এবং সেটাই, যেহেতু বাংলাদেশে একটা ইন্ডিয়ান বিরুদ্ধে শক্তি আছে, ইন্ডিয়ান বিরুদ্ধে শক্তির উপর ভিত্তি করে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। সো ইউনূস সরকারের জন্য সেটাই একটা বিপদ। অনেকে ইউনূস সরকারের উপর থেকে তার সাপোর্টটা হয়তো তুলে নেবেন, ঠিক আছে। আর ইউনূস সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, সো তাদের আলটিমেটলি সরকারের যে শাসনতন্ত্র, মানে আওয়ামী লীগ সরকার যেরকম করে চলেছিল, পুলিশ, সেনাবাহিনী বা ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি, এদের উপর ভিত্তি করে যেমন চলেছিল, ঠিক তেমনি প্রশাসনের উপর ইউনূস সরকারকে চলতে হবে, কারণ জনভিত্তি তো তাদের উপর নাই। সেটা দেখতে পাই আমরা পেপার পত্রিকা, টেলিভিশন অথবা নানা জায়গাতে তাদের যে প্রচারণা, প্রোপাগান্ডা, সেটা থেকে আমরা সেটা দেখতে পাই। এখন চলে আসি আমাদের উপদেষ্টাদের নিয়ে। উপদেষ্টাদের মধ্যে অর্থ উপদেষ্টা, তিনি কাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ দিয়েছেন, কমিশনার বানিয়েছেন, ব্যাংকের এমডি বানিয়েছেন। সব কিছু প্রশ্নবোধক। দেশে কি যোগ্য ব্যক্তি উনি খুঁজে পান না, নাকি খোঁজেন না? তাদেরকে উনি মূল্যায়ন করেন না। উনি মূল্যায়ন করেন পতিত সরকারের দোসরদেরকে। ইলিশ পাঠান, ব্যাংক বিমাতে তাদেরকে প্রতিস্থাপন করেন। খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয় একটা কাজ করছেন তিনি। শেয়ার বাজার গত 2 মাস ধরে ক্রমাগতভাবে পড়ে যাচ্ছে, ইকোনমিতে পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। খালি কথা তো আর চিরা ভিজে না। অথর্ব একজন লোক নাড়াচড়া করতে পারে না, কাজ কাম বলতে নাই, চামচামি করে গেছে গত সরকারের সময়, এখনও চামচামি করেই যাচ্ছে। ইউনূস সরকার কী করবে না করবে সেটা আমি জানি না। যদি ব্যর্থতা সামনে আরও আসে, সেগুলো এই অথর্ব অযোগ্য উপদেষ্টাদের উপর ভর করেই আসবে, ঠিক আছে। সো আমরা যেহেতু সংগ্রাম করে এই সরকারকে নিয়ে এসেছি, বিপ্লব করেছি, মাঠে ছিলাম, মাঠের বাইরে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি চাকরি হারিয়ে। সো আমরা চাই এই সরকার সফল হোক, কেননা এই সরকারের সফলতার সাথে আমাদের সংগ্রামের যে সফলতা গত 6 বছর, গত 17 বছরের, সেটা নির্ভর করছে। আমরা ব্যর্থ হতে চাই না।
কিন্তু সরকারের এই যে দালালি, সরকারের এই যে জনবিচ্ছিন্ন সিদ্ধান্তসমূহ, সরকারের এই যে অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদ বা সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পুনর্বাসন যে কর্মসূচি চলতেছে, সেটার জন্যে সরকারের সফলতা আমাদের কাছে মনে হচ্ছে সুদূর পরাহত হবে। কেন 2 মাসে তারা কিছুই করতে পারেনি, কিছুই করতে পারবে। ইউনূস সরকার একটা ভাষণ দিয়েছে, আমরা তাদেরকে রোডম্যাপটা দিব, তারা যদি অ্যাগ্রি করে তো অ্যাগ্রি করলো, নয়তো আগের অবস্থা। তার মধ্যে কোনো কমিটমেন্ট আমরা দেখতে পাই না, তার কথাবার্তার মধ্যে কোনো কমিটমেন্ট আমরা দেখতে পাই না। মনে হয় যেন তিনি পিকনিক করতে এসেছেন। যেখানে এঙ্গেজ হওয়ার কথা পলিটিক্যাল লোকজনের সাথে প্রতি মুহূর্তে, প্রতিদিনে, সেখানে তিনি বক্তৃতা বিকৃতির মতো দিয়ে আছেন। দেশের সমস্যাগুলোকে ফোকাস না করে, প্রায়োরিটি লিস্ট সেট না করে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা সব মাথায় রাখতেছেন কীভাবে? বট বাহিনী, সরকারের যে বিশাল কর্মী বাহিনী আছে তাদেরকে দিয়ে, সরকারের যে অর্থ আছে, সরকারের যে স্ট্রাকচারাল পাওয়ার আছে, সেগুলো দিয়ে। যেমন হাসিনা সরকার মাতিয়ে রেখেছিল। এখন হাসিনা সরকারের সমর্থন কি 5% পাওয়া যাবে দেশে? অথচ পতনের আগ পর্যন্ত কিন্তু 95-100% ছিল। এখন ইউনূস সরকারের অবস্থাটা হচ্ছে সেরকম। কাজের কাজ কিছুই করতেছেন না, শুধু লং টার্ম যে পলিসিগত সংস্কার, সেগুলো তো তার কোনো মনোযোগ নাই। বক্তৃতা বিকৃতি দিয়ে, কোনো রকমের এঙ্গেজমেন্টে না গিয়ে, কোনো রকমের কমিটমেন্ট যদি না থাকে দেশের জন্য ভালো কিছু হবে, সে আশাটা আমরা করতে পারি না। এবং আমাদের আশঙ্কা হয় বিপ্লব আবার না ব্যর্থ হয়ে যায়। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ।